বিশ্বাস করি মনে প্রাণে আমার মনে তবুও সংশয় মুর্শিদ দয়ে তোমার শোনা কথা বিশ্বাস করতে হয় দয়ালের শোনা কথা বিশ্বাস করতে হয় মুর্শিদ দয়াময় মুর্শিদের শোনা কথাও বিশ্বাস করতে হয় দয়াল গুরু বিশ্বাস করি মনে প্রাণে দয়াল গুরু কিনা জানে বিশ্বাস করি মনে ভালো দয়াল গুরু বাবা হ্যালো কিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে আমার মনে তবুও সংশয় গো বাবা আমার মনে তবুও সংশয় মুর্শিদ দয়ে মই শোনা কথা বিশ্বাস করতে হয় আমার শোনা কথা বিশ্বাস করতে হয় মুর্শিদ দয়ে মই শোনা কথাও বিশ্বাস করতে হয় ওরে শোনা কথা বিশ্বাস করতে হয় গুরু দয়ে ভাই শোনা কথা বিশ্বাস করতে হয় আমার শোনা কথা বিশ্বাস করতে হয় গুরু দয়ে ভাই শোনা কথা বিশ্বাস করতে হয় ও আরে দয়াল অনেক দিনের পুরাণ কথা ওরে বাজান না বুঝিয়াই ঘুরাই মাথা দয়া করে বুঝাইবে নিশ্চয় আমার দয়াল গো দয়া করে বুঝাইবেন নিশ্চয় আমার গুরু গো দয়া করে বুঝাবেন নিশ্চয় আরে দয়াল অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়াই ঘুরাই মাথা আমায় না বুঝিলে বুঝাইবে নিশ্চয় গুরু দয়ে ভাই না বুঝে বুঝাইবেন নিশ্চয় গুরু দয়ে ভাই না বুঝে বুঝাইবেন নিশ্চয় বসে স্বামী নাই সে গর্ভবতী প্রভু আচার যুগে সতী স্বামী নাই যে গর্ভবতী প্রভু আচার যুগে সতী স্বামী নাই সে গর্ভবতী প্রভু আচার যুগে সতী এক ছেলের স্বামী রূপে লহি জগতে এক ছেলের স্বামী রূপে লয় মুর্শিদ দয়ে ময় দয়া করে বুঝাইবে নিশ্চয় আরে শোনা কথা বিশ্বাস করতে হয় গুরু দয়ে ভাই শোনা কথা বিশ্বাস করতে হয় আমার শোনা কথা বিশ্বাস করতে হয় গুরু দয়ে ভাই শোনা কথা বিশ্বাস করতে হয় ও আরে দয়াল বড় ছেলে তাই দেখিয়া লজ্জাতে গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় গুরু দয়ে ভাই মেদু ছেলে জন্মদাতা হয় গুরু দয়ে ভাই মেদু ছেলে জন্মদাতা হয় বড় ছেলে তাই দেখিয়া লজ্জাতে গেল পালাইয়া মেজ ছেলের জন্মদাতা হয় গুরু দয়ে ভাই মেদু ছেলে জন্মদাতা হয় গুরু দয়ে ভাই মেদু ছেলে জন্মদাতা হয় আরে বাজান শেষ
রতি রানে রানে ওরে দয়া ছেলে রতি রানে জন্ম নিল পিতৃ ধনে বাবা দিল ছেলের পরিচয় রো বাবাই ছোট ছেলে দেয় বাবার পরিচয় মুর্শিদ মই শোনা কথা বিশ্বাস করতে হয় আমার শোনা কথা বিশ্বাস করতে হয় গুরুদয়ে ভাই শোনা কথা বিশ্বাস করতে হয় আমার শোনা কথা বিশ্বাস করতে হয় গুরুদয়ে ভাই শোনা কথা বিশ্বাস করতে হয় আরে বাজান স্থানকাল পাত্র অনুসারে পাগল বুঝবেন কথা নিজনে না বুঝিলেই সত্য মিথ্যা হয় গুরুদয়ে ভাই না বুঝলে সত্য মিথ্যা হয় গুরুদয়ে ভাই না বুঝলে সত্য মিথ্যা হয় দয়াল স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা নিজনে না বুঝিলেই সত্য মিথ্যা হয় গুরুদয়ে ভাই না বুঝলে সত্য মিথ্যা হয় গুরুদয়ে ভাই না বুঝলে সত্য মিথ্যা হয় আরে বাজান ওরে কথা বুঝিতে মা লেখ সরকারে ওরে কথা বুঝিতে মা লেখ সরকারে বুঝাও গুরু কৃপা করে বুঝতে মালিক সরকারে বুঝাও গুরু কৃপা করে বুঝিতে মা লেখ সরকারে বুঝাও গুরু দয়া করে তাহা যেন দলিল মত হয় রে বাজান তাহা যেন দলিল মত হয় মুর্শিদ মই শোনা কথা বিশ্বাস করতে হয় গুরু শোনা কথা বিশ্বাস করতে হয় গুরুদয়ে ভাই শোনা কথা বিশ্বাস করতে হয় গুরুর শোনা কথা বিশ্বাস করতে হয় গুরুদয়ে ভাই শোনা কথা বিশ্বাস করতে হয় দয়াল গুরু বিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে দয়াল গুরু বিনা জানে বিশ্বাস করি মনে পড়ে দয়াল গুরু বিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে তবু মনে আমার সংশয় রে বাজান আমার মনে তবু সংশয় মুর্শিদ দয়ে মই শোনা কথা বিশ্বাস করতে হয় আমার শোনা কথা বিশ্বাস করতে হয় মুর্শিদ দয়ে মই আমার শোনা কথা বিশ্বাস করতে হয় তোমায় হৃদ মাঝারে রাখব যেতে দেব না তোমার হৃদয় মাঝে রাখিব যেতে দিব না তোমার হৃদ মাঝারে রাখব যেতে দেব না তোমার হৃদ মাঝারে রাখিব যেতে দিব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না না ছেড়ে দেব না তোর হৃদয় মাঝে রাখিব যেতে দিব না তোর হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না গানের মধ্যে বলে গেছে অনেক দিনের পুরন কথা আমার না বুঝিয়াই ঘুরাই মাথা দয়াল গুরু দয়া করে বুঝাইবেন নিশ্চয় স্বামী নাই সে গর্ভবতী এ সংসারে
আমি শুধাই আপনার কাছে, তবুও চার যুগের সতী রয়। আবার ভাইয়ে দিল বাবার পরিচয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জাতে যাই পালাইয়া, মেজ ছেলে এই জগতে জন্মদাতা হয়। সেই দুই ছেলের অতিরণে জন্ম পিতৃধনে, ছোট ভাই দিল বাবার পরিচয়। গানের মধ্যে কি বলেছে? অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়াই আমার ঘুরাই মাথা, দয়া করে বুঝাইবেন নিশ্চয়। স্বামী নাই সে গর্ভবতী, তবুও চার যুগের সতী, এক ছেলের স্বামী রূপে লয়। আসলে বাজান, জাগতিক জগতে যদি কোনো মেয়ে বিয়ে হওয়ার আগে সন্তান সম্ভাবনা হয়, তাহলে লোকে তাকে কি বলে? কলঙ্কিনী বলে, তাই না? রাস্তাঘাটে হেঁটে যাইতে গেলে যখন হেঁটে যায় তখন মানুষ কি বলে? ওই যে দেখো কলঙ্কিনী যায়, এই যে একটা নামের উপাধি। কিন্তু গানের মধ্যে বলেছে, সাধক তার গানের ভাষায় বলেছে যে স্বামী নাই সে গর্ভবতী, তবুও চার যুগের সতী, এক ছেলের স্বামী রূপে লয়। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল, তাই না? এখন স্বামী নাই গর্ভবতী, তবু আবার চার যুগে সে কিভাবে সতী থাকে? কিভাবে এটা সম্ভব হয়? কিভাবে? দয়াল, আপনি যদি এখানে একটু আলোচনা করেন। বড় ছেলে তাই দেখিয়া লজ্জাতে গেল পালাইয়া, মেজ ছেলে জন্মদাতা হয়। সেই দুই ছেলের অতিরণে জন্ম নিল পিতৃধনে, ছোট ভাইয়ে দিল বাবার পরিচয়। বাজান, এই বিষয়াদিগুলো আমি আপনার চরণে রাখলাম। আপনি যেখান থেকে আমাকে বুঝাইবেন, আমি ইনশাআল্লাহ সেখান থেকেই বুঝদার করব। ধন্যবাদ। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, যেতে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝরে রাখব, যেতে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, যেতে দেব না, তোমায় হৃদয় মন্দিরে রাখব, যেতে দেব না। দুটি কথা আমার দয়ালের চরণে রেখে গেলাম। আমার দয়াল সুন্দর করে বুঝাইবেন। আপনারা অবশ্যই অনেক কিছু পাবেন এই পর্যায়ে। ওরে এমন ভজনে গুরু ধন তোমার, কোথায় গেলে রে পাবো? ওরে এমন নিদান কালে আসো মায়ের, ওরে বাগান কার ছায়া আই দরা
ভজনের মুর্শিদ চান তোমায় কোথায় যাইয়া রে পাবো ভজনের দয়াল তার তরে কোথায় যাইয়া রে পাবো ভজনের দয়াল তার তরে কোথায় যাইয়া রে পাবো ওরে দয়াল অসময় নিদানের কালে রে ওরে দয়াল পারনি কানের কহলারে ওরে মুর্শিদ কার ছায়া আই দানা আবরে ওরে বাগান কার ছায়া আই দানা আবরে আমন ভজনের গুরু দান তোমায় কোথায় যাইয়া রে পাবো ভজনের দয়াল তার তরে কোথায় যাইয়া রে পাবো ভজনের দয়াল তার তরে কোথায় যাইয়া রে পাবো 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 বইলা রে দরদি বইরা বরি আমারে হো ও জনম রে গেল পাবো পাবো বইলা রে দয়াল ধরতি রে জানো আমারে গেল পাবো পাবো বইলা রে দয়াল ওরে জনম আমার আর বুঝি রে গেল ওরে দয়াল আমার ভাগ্যে আর কি হবে গো ওরে দয়াল আমার ভাগ্যে আর কি হবে আরে বাজান আমার ভাগ্যে আর কি হবে গো কইরা বড়ি তোমার কে ভজি ইবরে বইরা বাড়ি তো মারে যাবদি ওরে দয়াল তোমারে কে ভজি ইবরে ভজনের দয়াল চান তোমায় কোথায় যাইয়া রে পাবো ভজনের দয়াল তার
আমজাদ শহীদ চান তোমার সঙ্গে কইরাই রে নিবা সেই সময় ময়না কইছিলা দয়াল দয়াল সঙ্গে কইরা রে নিবা সেই সময় না কইছিলা শহীদুল্লাহ আমজাদ চান তোমার সঙ্গে এ কইরাই রে নিবা ওরে বাগান এখন কেন হয় না দেখা রে ওরে দয়াল এখন কেন হয় না দেখা রে শহীদ চান রে এখন কেন হয় না দেখা রে ওরে বাজান কি দিয়া আজুর আইব রে আরে বাজান কি দিয়া আদরা আবরে আমার জ্বালা কি দিয়া আজুর আবরে ভজনের শহীদি চান তোমায় কোথায় যাইয়া রে পাবো বহদর দয়াল চান আমার কোথায় যাইয়া রে পাবো ভজনের গুরুদান তরে কোথায় যাইয়া রে ও দয়া 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 ও দয়া দরদি দয়াল রে দয়াল রে দরদি আমার দরদি দয়াল রে আমার ভজনের গুরুদান তরে কোথায় যাইয়া রে পাবো ভজনের দয়াল দান তরে কোথায় যাইয়া রে পাবো যেই না দেশে গেছো আমার আমজাদ শহীদ চান আমি সেই না দেশে রে যাবো জৈনা দাসে গাছে আমার আমদান
আমজাদ চান আমি সেই না দেশের যাব ওরে আমি ওই শরণের নূপুর হইয়া রে। ওরে ওরে আমি ওই শরণের নূপুর হইয়া রে দাসী হইয়া ওই শরণ ভজি রে। দাসী হইয়া ভজনের আমজাদ চান তোমায় কোথায় যাইয়া রে পাবো বদরের দয়াল তাতে তরে কোথায় আয় যাইয়া রে বাবু বদরের দয়াল তাতে তরে কোথায় আয় যাইয়া রে বাবু দরদি দিনের পরে মাস, মাসের পরে বছর চলে যায়, কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার আমজাদ চান, আমার শহীদুল্লাহ চান কতদিন হয়ে গেল আর দেখি না। আমার মুমতাজ দাদু, আমার মোস্তফা দাদু, তাদের সাথে যখন চলেছে একসাথে কোথাও গিয়েছে। এই ছেলে, বাজান, যে সাথীকে হারায় সেই কেবল জানে সাথী হারানোর কত যন্ত্রণা। এখানে আমার শহীদ চাঁদের ভক্ত যারা, আমার আমজাদ চাঁদের পাগল যারা, আমার বইরা বুড়ির গোলাম যারা রে, কতদিন হয়ে গেল মুর্শিদকে না দেখে এখন রয়েছে। বাজান, মুর্শিদ কখনো ভক্তদের ছেড়ে যায় না, সব সময় থাকে, কিন্তু এখানে একটা ব্যবধান আছে। ও বাজান, আগে সামনে থাকলে যখন ছিল তখন দরবারে এসে চরণে ভক্তি দিতে পারেছেন, তাই হয়েছে না বাবা? চরণে ভক্তি দিতে দেওয়া গেছে। এসে মনে যদি কোনো যন্ত্রণা থাকতো বুকে জড়িয়ে ধরে মনের দুঃখ নিবারণ করা যাইতো, কিন্তু এতদিন হয়ে গেল আমার আমজাদ চান, আমার শহীদুল্লাহ চান মনে চাইলে আর এসে জড়িয়ে ধরা যায় না, ইচ্ছে করলেই তাকে চরণে চুম্বন করা যায় না। ও বাগান, এই যে হাকার তোমার সঙ্গে করে নিবা, কিন্তু আজকে কোথায় গেলাম? এতদিন হয়ে গেল, কই তুমি আমাকে কেন নিলা না? আমি দাসী হইয়া তোমার ওই চরণ সেবিব, আমি কোথায় পাবো আমার সেই ভালোবাসার ধন, ভালোবাসার বস্তু? বাজান, ভালোবাসার মানুষ যারা এই জগৎ থেকে চলে গেছে বাজান, আজকে আমার মুমতাজ দাদু, আমার মোস্তফা দাদু, আমার শহীদুল্লাহ চাঁদের পাগল যারা, আমজাদ চানের কাঙ্গাল যারা, তারা বুঝতেছে ব্যথা কারে কয়, যন্ত্রণা কারে কয়,
ব্যথায় ব্যথায় জর্জরিত হয়ে এত রাত্র ধরে এখানে বসে আছে শুধু মুর্শিদের নামটা শোনার জন্য। বাজার মুর্শিদ নামটা যে কত মধুর, যে ভক্ত একবার ভালোবেসেছে রে, তার জীবনে মুর্শিদ ব্যতীত আর কিছুই চায় না, কিছুই খোঁজে না। শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় তাকেই স্মরণ করে। তাই তো বলেছে সেই সময় না কইছিল আমজাদ তোমার সঙ্গে কইরাই রে নিবা। সেই সময় না কইছিলা দয়াল রে দরদিরে সঙ্গে কইরা রে নিবা। সেই সময় না কইছিলা পাগল রে ওরে তোমার সঙ্গে কইরাই রে নিবা। ওরে দয়াল এখন কেন হয় না দেখা রে? ওরে দয়াল কেন হয় না দেখা রে? ওরে পাগল এখন কেন হয় না দেখা রে? আমার জ্বালা কি দিয়া আই জোড়া আইব রে? আমার জ্বালা কি দিয়া আদরা আমরে। আমার ব্যথা কি দিয়া আই জোড়া আবরে? এমন ভজনের মুর্শিদ জান তোমায় কোথাও আই যাইয়া রে পাবো। বাদলের দয়াল পানি তরে কোথায় যাইয়া রে পাবো। বাদলের দয়াল পানি তরে কোথায় যাইয়া রে পাবো। ওরে আমি অসময় তাদের তালে রে। ওরে দয়াশা পারবি তাদের তালে রে। ওরে আমি অসময় তাদের তালে রে। ওরে মুর্শিদ তার ছায়া শহীদ চান তোমার কোথায়
বিশ্বাস করি মনে প্রাণে, তারপরও মনের ভিতরে অনেক সংশয়। আবার শোনা কথাই বিশ্বাস করতে হয়। আমি জানি না ওনার গানের পেছনে, কথার পেছনে কথা রাখার জন্য আমি পারবো কিনা। যদি দয়াল বাবা, বরিয়াবর, মোস্তফা চান, আমজাদ চান, মমতাজ চান, সকল বাবাদের দোয়া দরুদ থাকে, একটু কিঞ্চিত পরিমাণ কৃপা থাকে, আমি চেষ্টা করব। এই গানটার মধ্যে শুনতে পেলাম, স্বামী নাই সে রূপবতী, তবুও চার যোগে সতী। আবার চার ছেলেকে, চার সন্তানকে গর্ভে ধারণ করে মেজ ছেলেকে স্বামী রূপে গ্রহণ করে। আবার ছোট দুই ছেলে অতিরণে বাবার পরিচয় দেয়। তার আগে আমি একটি গান ধরবো। আমি আমার বেশি কথা বাবা বলার জন্য অভিজ্ঞতা নাই, বেশি কথা বলতেও আমি পছন্দ করি না। আমি অল্পতে যেটা না বললে হয় না, তার আগে একটি গান ধরি, দেখা যাক আল্লাহ তাআলা কি করে। মানুষ ভজ কোরআনে খুঁজ, পাতায় পাতায় সাক্ষী আছে, মানুষ থুইয়া খোদা বজ, এই মন্ত্রণা কে দিয়াছে। মানুষ থুইয়া খোদা বজ, এই মন্ত্রণা কে দিয়াছে। মানুষ থুইয়া খোদা বজ, এই মন্ত্রণা কে দিয়াছে। মানুষ ভজ কোরআন খুঁজ, মানুষ ভজ কোরআন খুঁজ, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষ থুইয়া খোদা ভজ, এই মন্ত্রণা কে দিয়াছে। মানুষ থুইয়া খোদা ভজ, এই মন্ত্রণা কে দিয়াছে। আমার খোদার নয় হে ছায়া কায়া, ওরে তর স্বরূপে ধরাইছে মায়া। খোদার নয় হে ছায়া কায়া, ওরে বাজান স্বরূপে ধৈরাছে মায়া। ওরে রূপে মিশে রূপের ছায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি ছয় গাছের আগে। আরব দেশে মক্কারি ঘর, ওরে বাজান মদিনাইরা চুলের কবর। আরবে দেশে মক্কারি ঘর, ওরে বাজান মদিনাইরা চুলের কবর। বাইতুল্লাহতে স্বর্ণের পাথর, বাইতুল্লাহতে স্বর্ণের পাথর, এই মানুষে গড়াইয়াছে। মানুষ থুইয়া খোদা বজ, এই মন্ত্রণা কে দিয়াছে। মানুষে করেছে কর্ম, ওরে বাজান পাপ পূর্ণি কত ধর্ম। মানুষে করেছে কর্ম,
ওরে বাজান কত ধর্ম কত কর্ম বুঝিতে সেই নিগুর মর্ম বুঝিতে সেই নিগুর মর্ম জাতবি নে কি জাতি বাজে ওরে বাজান মানুষেরই ছবি আঁকো ওরে পদদুলি গায়ে মাখো মানুষেরই ছবি আঁকো ওরে পদধূলি গায়ে মাখো শরীয়তকে সঙ্গে রাখো শরীয়তকে সঙ্গে রাখো তত্ত্ব বিষয় গোপন আছে মানুষ তুইয়া খোদা বজ এই মন্ত্র নাকে দিয়াছে মানুষ তুইয়া সৃষ্টির আগে পরোয়ারে ওরে বাজান মানুষেরই রূপ নিহারে সৃষ্টির আগে খোদা তরে বাজান মানুষেরই রূপ নিহারে ফেরেশতায় না যেতে পারে ফেরেশতা যাইতে পারে ফেরেশতায় না যেতে পারে মানুষ কোথায় গিয়াছে রে ওরে বাজান জালালে কয় মনিরে পাজি ওরে মানুষ করলি কত বেলে হাজি জালালে কয় ওরে করলি কত বেলে হাজি মানুষ তোমার দেহের মাঝি মানুষ তোমার দেহের মাঝে মানুষ তোমার দেহের মাঝি একদিন গিয়া পড়বে বেঁচে মানুষ তুইয়া খোদা বজ এই মন্ত্র নাকে দিয়াছে মানুষ তুইয়া আছে কবি জালালউদ্দিন খার একটি গান দেয়া একটু আদেশ একটু নির্দেশ পদকর্তার লালন সাজির একটি বাণী আছে মানুষ তারা খেপারে তুই মূল হারাবি মানুষ ভজন করলেই সোনার মানুষ মানুষ হবি আমার কাছে যেখান থেকে ওনার কথা এটা হলো পাক পাঞ্জাতনের বিষয় আমার আল্লাহ তাআলার অন্ধকার দ্বন্দ্বকার নৈরাকার কুয়াকার দীপ্তকার জলকার আকার সাকার 360 কারের আগে এই পাক পাঞ্জাতনকে সাজাবে দুনিয়া সাজাবে তাই একটা ডিম্বুর আকৃতি করে বাবা তিনি নীরের পরে ভাসতেছিলেন নীর শব্দের অর্থ পানি এই পানির মধ্যে ভাসতেছিলেন একটা ডিম এই ডিমের ভিতরে বাবা উপরের খোসা ছিল মা ফাতেমাতুজ জোহরা আপনারা অনেকে জানেন ডিমের উপরের খোসার নিচে একটা পর্দা আছে এটা হলো ইমাম হাসান এবং হুসাইন বিজুল রূপে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু এবং কুসুম রূপে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আত্মা রূপে আমরা আল্লাহ তাআলা নিজেই বিরাজমান এই পাক পাঞ্জাতনের বিষয় এই ডিমটা 3টা শব্দের বিনিময়ে ফেটে গেলেন হা হে হু সৃষ্টি কি হইল আইজা বইজা গেজা এই ডিম ফাটিয়া এই জাগতিক ধরা দামে যখন মানব আকার তৈরি হলো দেখেন এই পাক পাঞ্জাতন এই দুনিয়ার বুকে আসলেন
একিন্দরত্বের গাছে বাবা আদম শফি গাছে পাঁচকলি মোহাম্মদ এই ফুল ফুটিয়াছিল, আপনারা অনেকে জানেন। এই ফুলটাকে ছিঁড়ার জন্য কাকে পাঠাইলেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও তুমি ফুলটা নিয়ে আসো। এই ফুলটা নিয়ে আসলেন, এখানে আরো বিস্তারিত আলাপ, সেদিকে আমি যাব না। ফুলটা নিয়ে আসলেন, কোন দলিলে এইভাবে আসছে, এই আরব সাগরের মধ্যে ফুলটা মকরমের সাথে রাস্তায় দ্বন্দ্ব বিধায় ফুলটা আরব সাগরের মধ্যে পড়ে যায়। আবার কোন রেওয়াতের মধ্যে বলছে এই ফুলটা মরুভূমির ভিতরে, মরু প্রান্তরে এই ফুলটা হাত থেকে পড়ে যায়। অবশেষে বাবা আব্দুল মুত্তালিবের ছেলে বাবা আব্দুল্লাহ, আপনারা অনেকে জানেন, উনি খেজুরের ব্যবসা করতেন। রাস্তায় হাঁটেন ক্লান্ত, খেজুর গাছের নিচে শুয়ে আছেন ক্লান্ত অবস্থা, কি করলেন? জিবরাইল ফুলটা নিয়ে সঙ্গাইলেন। কাকে সঙ্গাইলেন? বাবা আব্দুল্লাহকে সঙ্গাইলেন। সে জায়গায় চলে গেলেন। কে গেলেন? মা জননী ফাতেমাতু জোহরা, সঙ্গে গেলেন ইমাম হাসান এবং হুসাইন। কি বাবা, কাকে সঙ্গাইলেন? আব্দুল্লাহকে সঙ্গাইলেন। এবং আব্দুল্লাহর ভাই ছিল আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার চাচা ছিল আপনারা জানেন আবু তালিব। এই দুইজনকে সঙ্গাইলেন। এখানে ভাগ হয়ে গেল দুইটা, এক ভাগে চলে গেলেন দুইজন, আর এক ভাগে চলে গেলেন তিনজন। এই ধরাধামে আসলেন এ আবু তালিবের পুত্র মাওলা আলী কারিমুল্লাহু মানব রূপে ধরাধামে প্রকাশ করলেন। সাথে কে ছিলেন? ইমাম হাসান এবং হুসাইন, আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি, এবং মা ফাতেমাতু জোহরা তিনি চলে গেলেন আব্দুল্লাহর পেশানিতে। আপনারা অনেকে জানেন এই দুনিয়াতে এসে বিয়ে বন্ধনে আবদ্ধ হইল। কার সাথে? মাওলা আলীর সাথে, মা ফাতেমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর অবশেষে সেই ঘরে কে আসলেন? ইমাম হাসান এবং হুসাইন রহমতুল্লাহ আলাইহি। চার জগৎ সতী, কথাটা সত্য, যিনি জগৎ জননী। কারণ মা ফাতেমাতু জোহরা রুহানি সন্তান। তামাম পৃথিবী 18,000 নবগণিত মাখলুকাতের ভিতরেও যেটার মধ্যে রুহ আছে, সে জায়গায় আমার জগৎ জননী মা ফাতেমাতু জোহরা। এই পর্যন্ত কথা ছিল, বলার জন্য চেষ্টা করলাম। মানুষেরই সঙ্গ নিয়া শিল্পীরে ধরা দামে গেলে আইয়া, মানুষেরই সঙ্গ নিয়া ধরা দামে না গেলে আইয়া, কবি জালালে কয় মনিরে পাজি, ওরে করলি কত বেলে হাজি, জালালে কয় মনিরে পাজি, ওরে মন করলে কত বেলে হাজি, মানুষ তোমার দেহের মাঝি, মানুষ তোমার দেহের মাঝি, একদিন গিয়া পড়বে বিছে, মানুষ থুইয়া খোদা বজ, এই মন্ত্র নাকে দিয়াছে, মানুষ থুইয়া খোদা বজ, এই মন্ত্র নাকে দিয়াছে, মানুষ বজ কোরআন খুঁজ, মানুষ ভজ কোরআন খুঁজ, পাতায় পাতায় সাক্ষী আছে, মানুষ থুইয়া খোদা বজ, এই মন্ত্র নাকে দিয়াছে, মানুষ থুইয়া খোদা ভজ, এই মন্ত্র নাকে দিয়াছে। যতদূর কথা ছিল বলার জন্য চেষ্টা করলাম। ইমাম হাসান হুসাইন আমার দয়াল নবীর কলিজার টুকরা। একদিন আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হাসানকে বললেন, হাসান
এই জাগতিক জগতের ভিতরে যদি তোমাকে কেউ আঘাত করে তুমি কি করবে? হাসান তার পবিত্র বাক্যে বলেছিল, নানা জান, আমাকে যদি কেউ আঘাত করে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 বার 7 বার হলেও যদি আমাকে আঘাত করে, আমি তাকে মাফ করে দেব। হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন, এই জাগতিক জগতের ভিতরে যদি তোমাকে কেউ আঘাত করে তাহলে তুমি কি করবে? হুসাইন বলেন, না না, আমাকে একবার আঘাত করবে, আমি তাকে মাফ করে দেব। আমাকে 2 বার আঘাত করবে, আমি তাকে মাফ করে দেব। আমাকে 3 বার আঘাত করবে, আমি মাফ করে দেব। কিন্তু 4 বার আঘাত করলে আমি তাকে মাফ করব না, আমি প্রতিশোধ নেব। নানার সাথে এমন একটা প্রেম ছিল। আমরা মুসলমান, আমরা যারা পীর মুর্শিদকে বিশ্বাস করি, যাদেরকে ভালোবাসি, তাদের সাথে এমন কিছু প্রেম হোক যে প্রেমের বিনিময়ে আমি যেন আমার মুস্তাফা চানকে উদ্দেশ্য করে ইহ জগৎ থেকে আমি ওই পারে পৌঁছাইতে পারি। আমার সেই লক্ষ্য নিরিখ যদি ঠিক থাকে, আমার আর ভয় থাকবে না। কবিতার গানে কি বলেছে সেখান থেকে আমার একটি গান। ওরে দুটি নয়নের জল হৃদয়ের ওরে তাই বিনে কি মন্ত্র আছে? প্রাণের প্রাণে কাছে আমার মোস্তফা বাজানের মায়ের পেটের ভাই আমজাদ চান, শহীদুল চান, আজকে এতিম বানিয়ে এই বাগানটা শূন্য করে দরদিরে তিনি তার বন্ধুর বাসরে চলে গিয়েছেন। আজকে ভক্তরা চাতক পাখির মতো তাকিয়ে আছে। যদি একটু কৃপা হয়, একটু দয়া হয়, হয়তো বুকের মধ্যে জড়িয়ে ধরে এই তাপিত প্রাণটাকে আমি শীতল করতে পারবো। দুটি আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। ওরে দুটি আখি নিরে টেনে গোয়ানো প্রাণের প্রাণ কাছে। মন্ত্র গোয়াছে প্রাণের প্রাণ কাছে। দুটি আখিরি রে টেনে গোয়ানো প্রাণের প্রাণ কাছে।
ভরায়া কুলসুরে যেজন তারে ডাকিতে পারে হৃদয় মন্দিরে প্রাণ ভরা প্রাণ ভরায়া কুলসুরে যেজন ভাবে ডাকিতে পারে হৃদয় মন্দিরে ওরে অমনি এসে হেসে হেসে বলে ওরে দয়াল অমনি এসে হেসে হেসে হৃদয়ে তার প্রাণ তারে দুলে প্রাণের প্রাণ কাছে ওরে একবার আগুনি রে প্রেম গোলানো প্রাণ কাছে ওরে দুলে আগুনি রে প্রেম গোলানো প্রাণ কাছে ওরে তোর মানুষ আল্লাহর খেলার পুতুল মুস্তফা বাজান খেলছে খেলা দুলু দুল রে মানুষ আল্লাহর খেলার পুতুল খেলতে খেলা দোল লাগে গো ওরে গরম মানুষ আল্লাহ খেলার পুতুল খেলছে খেলা দুলু দুল রে ওরে যে পেয়েছে ওই খেলার সাল ভাবে যে পেয়েছে ওই খেলার সাল মায়ার কুল সারিয়া রে দিছে প্রাণের প্রাণে কাছে একবার আখিনি রে টেন গোয়ানো প্রাণের প্রাণে কাছে প্রেমের আবাস পাইয়া মনমোহ গাছতলায় করতেছে রোদনে গো এইভাবে আবাস ছায়া মনমোহ গাছতলায় করতাছে রোদন গো রোদন প্রেমের আভাস পাইয়া মনমোহ গাছতলায় করতেছে রোধন গো ওরে কেটে যাবে মায়ার বন্ধ কেটে যাবে মায়ার বন্ধন তাতে চাঁদ মিশিয়া রে গেছে প্রাণের প্রাণ কাছে
একবার আখিনি রে টেনে গোয়ানো প্রাণের প্রাণ কাছে ওরে দুটি নয়নের জল হৃদয়ের টান দুটি ওরে দুটি নয়নের জল হৃদয়ের টান সেবিনে কি মন তো গোয়াছে প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখিনি রে টেনে গোয়ানো প্রাণের প্রাণ কাছে একবার আখিনি রে টেনে গোয়ানো প্রাণের প্রাণ কাছে